এসআইআর কে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। এসআইআর ঘোষণার পর থেকেই মানে যারা এই রাজ্যের ভোটার নন, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে চলছে অভিযান। এরই মধ্যে এবার চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে। প্রাক্তন তৃণমূল প্রার্থীরই নাকি নাম নেই ভোটার তালিকায়। ভোটার কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই। চিন্তায় প্রাক্তন তৃণমূল প্রার্থী। বিগত দিনে তালিকা তৈরির প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা বিজেপি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের 1 নম্বর ব্লক এলাকায়। একসময় ছিলেন তৃণমূল প্রার্থী, তবু নাম নেই এসআইআর এর লিস্টে। এসআইআর এর ফর্ম পেলেন না। এসআইআর প্রক্রিয়া থেকে বাদ পড়লেন পুরুলিয়ার মানবাজার ধীবরপাড়া এলাকার বাসিন্দা সুমন্ত ধীবর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই প্রাক্তন তৃণমূল প্রার্থী। সুমন্ত ধীবরের দাবি, তার বাবা মা এমনকি তার স্ত্রীরও ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ তারই নাম নেই। 2007 সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন। 2018 সালে পঞ্চায়েত স্তরীয় নির্বাচনে তিনি নিজে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তা সত্ত্বেও কেন তার নাম বাদ গেল, প্রশ্ন তুলছেন তিনি। এই নিয়ে কি বলছেন সুমন্ত ধীবর, শোনাবো আপনাদের। আমি তো বিগত 2006 থেকে 2006-7 আমার ভোটের নাম উঠেছে, তখন থেকে আমি ভোট দিয়ে আসছি। এখন পর্যন্ত ভোট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2025 সালে আমার লিস্টে নাম নেই। কেন নাম নেই আমি তো খুঁজে পাচ্ছি না। আমি আমার বুথে নতুন বিএলও এসছে এবছর, তো ওকে বললাম, ও যে আমার কাছে ফর্ম আসেনি, আমি দিতে পারবো না। আমি কেন? বলছি না, আমার তোর নাম নেই। কেন নাম নেই? বলছি তোর নাম আমি বলতে পারবো না, কি হয়েছে? আমি বলি হয়তো অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, দেখতেও আমি চারদিকে অনেক দৌড়াদৌড়ি করলাম, কোথাও আমার নাম নেই, আমার ভোটার তালিকার নামেই নেই। আমার কেন নাম নেই আমি তো বুঝতে পারছি না। এবং 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। আমাকে তখন ভোটে দাঁড় করেছিল, তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে, ভোটার কার্ড দেখে, সবকিছু দেখে আমাকে দাঁড়ানোর জন্য সব এগ্রি করে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল আমি তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার নাম দেখছি নেই, কি কারণে? আমি কারণটা জানতে চাই, নাম আমার কেন থাকবে না, ভোটার লিস্টে আমার কেন নাম থাকবে না, এটা আমি জানতে চাইছি। নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি কেন থাকবে না, আমার নামটা কেন বাদ গেল। আজ এসআর ফর্মটা আমি কেন করতে পারবো না? আমার এসআর ফর্ম আমি কেন করবো না? আমিও তো একজন নাগরিক ভারতবর্ষের, তাহলে আমার কেন হবে না? আমার বাবা মায়ের নাম আছে, আমার ওয়াইফের নাম আছে এসআর ফর্মে, কিন্তু আমার নেই, কেন নেই? এটাই আমার প্রশ্ন। কি বললেন ওনারা? কি বলছেন ওনারা? কি বলবে ওনারা? কেউ কিছু আমার বলেন। আমি অনেককে সবকে জিজ্ঞাসা করছি, ওই 6 নম্বর ফর্ম ফিল আপ করো, 9 তারিখে 6 নম্বর ফর্ম ফিল আপে ওটা ফিল আপ করো। আমার বক্তব্য এটা, আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে, এটা পরের কথা, কিন্তু আমার নামটা বাদ গেল কেন? আমার প্রশ্নের উত্তর এটাই রইল নির্বাচন কমিশনকে। হ্যাঁ, আমি ভোটে দাঁড়িয়েছি 2018 সালে। আমি তো এখনো বলছি 2018 সালে নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেস হয়ে, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমি দাঁড়িয়েছি। কিন্তু এখন দেখছি আমার নাম বাদ চলে গেছে। কেন বাদ চলে গেছে আমি জানতে চাইছি, আমার বাদটা কেন গেল? তারপরে পরের প্রশ্ন ওটা যে আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করবো, আমার নাম আসবে, এটা পরে আসছি আমি, কিন্তু আমার নামটা বাদ গেল কেন এটা আমি জানতে চাই। আমি শেষ ভোট দিয়ে গেছি 2022। হ্যাঁ, আমি 2023-এ বাইরে গেছি। আমি 23-24 2 বছর ছিলাম না, 23 আর 24, 25 আমি রিটার্ন এসেছি। রিটার্ন এসেছি মানে মমতা ব্যানার্জি বলেছে যারা বাইরে কাজ করছে, পরিবহন শ্রমিক, তারা তোমরা বাইরে এসো, আমরা একটা ভাতা করে দেবো। এই জন্য আমরা আছি, আমিও এসেছি তার মধ্যে। আমারও 2 মাস হলো আসা, আসার পরে দেখছি এসআর ফর্ম চলছে। আপনার বাবা তৃণমূলের একটা রাজ্য আমার বাবা, হ্যাঁ, তৃণমূল রাজ্য সেক্রেটারি, এসসি ওবিসি সেক্রেটারি রাজ্যের। হ্যাঁ, সেক্রেটারি। এখন কি চাইছি? এখন চাইছি আমার যেমন এসআর ফর্ম আমি পাই, আমার যেমন এসআর করতে পারি, পরবর্তীকালে হয়তো আমার অসুবিধা হতে পারে। এখন 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 সরকার অন্য আছে, পরবর্তীকালে সরকার চেঞ্জ হবে, নির্বাচন কমিশন চেঞ্জ হবে। যখন 20 বছর পর আবার কি বলবো ওটাকে, এই এসআর হবে, তখন কি এমন নিয়ম করে দিচ্ছে যে বাবার নাম ছাড়া ছেলের নাম উঠবে না। আমার ছোট ছেলে আছে, আমি 20 বছর পর তার নামটা আমাকে তুলতে হবে ভোটার কার্ডে, এসআর ফর্ম তুলতে হবে 20 বছর পর। তাহলে 20 বছর পর এমনও তো হতে পারে
যে বাবার নাম ছাড়া ছেলের নাম উঠবে না, এটা তো ভয় আছে মানুষের মধ্যে, সে ভয়টা আমার মধ্যেও ঢুকে গেছে। সেই জন্য আমি বলতে চাইছি, আমার এসআর আমি ফর্ম করতে চাইছি, আমার নামটা কেন বাদ গেলো এটা আমি একটু জানতে চাইছি কেন বাদ গেলো। সুমন্ত দেবর জানান যে বিএলওর কাছে গিয়ে তিনি নাম বাদ যাওয়ার ব্যাপারে কোনো সদুত্তর পাননি। 2023 সাল থেকে কয়েক বছর বাইরে গিয়ে কাজ করেছেন তিনি, আর সেই সময় নাম বাদ যায়। এই প্রসঙ্গে ওই বুথের বিএলও বিবেকানন্দ দাস বলছেন যে এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমি এই বুথে নতুন দায়িত্বে, ভোটার লিস্টে নাম না থাকায় ওনার ফর্ম নেই, কোনো কারণবশত ডিলিট হয়েছে, উনি আবার নতুন করে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন। শোনাবো আপনাদের কি বলছেন বিএলও বিবেকানন্দ দাস। ব্যাপারটা হচ্ছে আমি এই বছরের নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার অত আমি জানিও না, ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। সবাই উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। না, ও ব্যাপারে আমি কি করে জানাবো। সুমন্ত ধীবর বলছেন যে তার বাবা মা এমনকি তার স্ত্রীরও নাম রয়েছে ভোটার তালিকায়, অথচ তারই নাম নেই। 2007 সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন। 2018 সালে পঞ্চায়েত স্তরীয় নির্বাচনে তিনি নিজে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাহলে তা সত্ত্বেও নাম বাদ গেল কেন? তিনি আরো বলছেন যে বিএলওর কাছে গিয়ে কোনো সদুত্তর পাননি। 2023 সাল থেকে কয়েক বছর তিনি বাইরে গিয়ে কাজ করেছেন, সেই সময় নাম বাদ গিয়েছে। সুমন্ত ধীবরের কথা আরো একবার শোনাবো আপনাদের। তো বিগত 2006 থেকে 2006-07 আমার ভোটের নাম উঠেছে, তখন থেকে আমি ভোট দিয়ে আসছি। এখন পর্যন্ত ভোট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2025 সালে আমার লিস্টে নাম নেই। কেন নাম নেই আমি তো খুঁজে পাচ্ছি না। আমি আমার বুথে নতুন বিএলও এসছে এবছর, তো ওকে বললাম, ও যে আমার কাছে ফর্ম আসেনি, আমি দিতে পারবো না। আমি কেন? বলছি না, আমার তোর নাম নেই। কেন নাম নেই? বলছি তোর নাম আমি বলতে পারবো না, কি হয়েছে? আমি বলি হয়তো অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, দেখতেও আমি চারদিকে অনেক দৌড়াদৌড়ি করলাম, কোথাও আমার নাম নেই, আমার ভোটার তালিকার নামই নেই। আমার কেন নাম নেই আমি তো বুঝতে পারছি না। এবং 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। আমাকে তখন ভোটে দাঁড় করেছিল, তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে, ভোটার কার্ড দেখে, সবকিছু দেখে আমাকে দাঁড়ানোর জন্য সব এগ্রি করে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল আমি তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার নাম দেখছি নেই, কি কারণে? আমি কারণটা জানতে চাই, নাম আমার কেন থাকবে না, ভোটার লিস্টে আমার কেন নাম থাকবে না, এটা আমি জানতে চাইছি, নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি কেন থাকবে না, আমার নামটা কেন বাদ গেল। আজ এসআর ফর্মটা আমি কেন করতে পারবো না? আমার এসআর ফর্ম আমি কেন করবো না? আমিও তো একজন নাগরিক ভারতবর্ষের, তাহলে আমার কেন হবে না? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।